আসসালামু আলাইকুম। আমি আজকে ঝিঙ্গে, আলু, ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করলাম। দেখেন তরকারিটা কালার খুব চমৎকার আসছে। এখন আমি এটা ফ্রাই প্যান দিচ্ছি, দিয়ে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি ট্যাংরা মাছগুলো একটু লবণ, হলুদ এবং গুঁড়ো মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য মাখায় রাখছিলাম। এখন আমি এটাকে ভালো করে কড়া করে ভেজে নেব আর কি। ট্যাংরা মাছটা একটু ভেজে নিলে ভালো লাগে আর কি আমার কাছে। এখন আমি ট্যাংরা মাছগুলি দিয়ে দিচ্ছি। এটা এখন এই যে কড়া করে ভাজি করলাম। এখন এটাকে আমি নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে কড়াইটা দিলাম চুলার পরে, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমি দিয়ে দেব এর ভিতরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আমি একটু কাঁচামরিচ এটাকে আমি এখন একটু দিব। গুঁড়ো হলুদ, জিরে বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আমি আর কোনো মশলা নাই, এই তিনটা মশলা দিলাম আমি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আচ্ছা, একটু লবণ দিয়ে দিলাম এর ভিতরে, একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষাই নিব। যে মশলাটা একটু কষানো হয়ে যাচ্ছে, মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি ঝিঙ্গে আলুটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গে আলুটা দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিব আর কি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এখন একটু কষানো হয়ে গেলে আমি অল্প করে ঝোলের পানিটা দিব। এখন আমি এর ভিতরে একটু নেড়ে নিচ্ছি। আমি ঝিঙ্গে তরকারিটা নরম তরকারি তো, অল্প একটু করার পরে যা পানি অল্প করে দিলে এটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে একটু করে পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন ট্যাংরা মাছটা দিয়ে দিলাম এর ভিতরে। দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিলাম আমি এটাকে। এখন দেখছি আমি কেমন আসছে, দেখেন কালারটা চমৎকার আসছে। আমি তরকারিটা নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দেব। দেখেন আমার কালারটা কত চমৎকার আসছে। দেখেন আপনারা ভালো থাকলে আমাকে একটা শেয়ার, একটা লাইক করবেন, কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস বক্সে যেয়ে। আল্লাহ হাফেজ।